এখন যদি বলি যে জান্নাত কয়টা, একবারে বলবে 8টা। কি 8টা বলবে না? এনারে যদি বলে জাহান্নাম কয়টা, বলবে 7টা। কোথায় পেয়েছেন? ওই 1 2 3 4 যে ইসলাম শিক্ষা ছিল ওইটাই, ওটা আমিও পড়েছি। কোরআনে কারীম পড়তে গিয়ে দেখি না জাহান্নাম 7টা না, জান্নাতও 8টা না। জাহান্নামও একটা, জান্নাতও একটা, কিন্তু এর স্তর আল্লাহ সাজিয়েছে। এই কোরআনে জাহান্নামের স্তর পেয়েছি 70টা, আর জান্নাতের স্তর পেয়েছি 100টা। আমরা সচরাচর জানি কয়টা? 7টা 8টা। এটা কিন্তু জাহান্নাম না, এটা একটা স্তর। এগুলোর দরজা বলা হয়, স্তর বলা হয়। এর দলিল কোথায়? সূরা হিজর 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবাগাতু আবওয়াব। এই লাহা হার মারজা জাহান্নামের দিকে, সাবাতুন মানে 7, বাব মানে দরজা, আল্লাহ দিয়েছেন আবওয়াব। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। তাহলে এই ধারণা যাদের আছে যে জাহান্নাম 7টা, এটা ভুল। জাহান্নাম কয়টা? আরো জোরে বলেন বলেন। এর দরজা পেলাম কয়টা? 7টা। এই যে প্রাইমারি স্কুল আছে আপনাদের এখানে, 1 থেকে 5 পর্যন্ত পড়ায়, 5টা ক্লাসরুম আছে না? কথা বলেন না কেন? যে যেই ক্লাসে পড়ে তাকে সেই দরজা দিয়ে ঢোকা লাগে। ক্লাস 1-এ পড়ে, ও 5-এ যে বসে আছে, ও ক্লাস নিলে কিছু বুঝবে? ওরে ওই ক্লাসে যেতে হলে এখনো 4 বছর পড়া লাগবে। এই কথা বলেন না কেন? তাহলে জাহান্নাম কয়টা? আরো জোরে। স্তর, বাব, দরজা কয়টা? আপনার এখন এখানে আসার কারণ কি? আপনি আজকে বুঝে শুনে বাড়ি যাবেন কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো যোগ্যতা আপনার হয়েছে। এখন যদি বলো হুজুর জাহান্নামের কথা বললেন, জান্নাতের কথা বলতে পারেন? জান্নাতেরটা পরে বলছি, আগে দেখি যে আয়াত পড়েছে ওটা জাহান্নামের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই যে অপরাধী হয়ে, পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে তার রবের কাছে যাবে, আল্লাহ পাক তাকে দেবেন জাহান্নামে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। লোকটা সেখানে মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। এই যে জাহান্নামের যে দরজার কথা বললাম, স্তরের কথা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়ায় যে ধরনের কাজ করবে তার জন্য আল্লাহ ওই স্তরটা রেডি করে রেখেছেন। আমরা আজকে এখান থেকে জেনে বাড়ি যাব, আমি কোন স্তরে যাবার মতো যোগ্যতা অর্জন করলাম। যদি একটাও না থাকে আলহামদুলিল্লাহ, জান্নাতের আমি 8টা বলবো, যদি থাকে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? জাহান্নামের যে দরজাগুলো আছে, তার প্রথম নাম্বার দরজার নাম হচ্ছে জাহান্নাম। কি নাম? এর প্রথম নম্বর দরজার নামই জাহান্নাম। এটা সূরা নাবার 21, 22, 23 নাম্বার আয়াতে আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। অবশ্যই জাহান্নাম একটা ফাঁদ। এটা কি? এটা ফাঁদ। এই জাহান্নাম নামক দরজা দিয়ে, এই ফাঁদ দিয়ে আমি আল্লাহ তাদেরকে আটক করব, দুনিয়ায় যারা সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘন? যারা সীমা লঙ্ঘন করে এদেরকে আমি প্রবেশ করাবো। 2 নম্বরে যারা অস্বীকারী। কি অস্বীকারী? যারা সত্যকে অস্বীকারী। তাহলে জাহান্নাম নামে যে দরজা, এই দরজা দিয়ে যাওয়ার গুণ পেলাম কয়টা? এই ছেলে বসো। কথা শুনতে এসেছেন, আসলে চলে যাস। এটা ক্লাস চলছে, এই ক্লাস থেকে আজকে কিছু নিয়ে যাওয়া লাগবে। এক কথা বলেন না কেন?
আমি সিল দিয়েই গেলাম, আপনি শুনিয়েই বাড়ি চলে গেলেন, কিছু যাওয়ার সময় নিতে পারলেন না। এরকম মাহফিল প্রতি বছরে 10টা দিলেও লাভ নেই। আপনি অন্তত ক্লাস থেকে কিছু নিয়ে যান। কথা বলেন না কেন? তাহলে প্রথম নাম্বারে জাহান্নাম নামে যে দরজা, এই দরজা দিয়ে তারা ঢুকবে যাদের 2টা গুণ আছে। আপনি মিলান তো, বাংলাদেশে গুণের মানুষ নেই? যারা সীমা লঙ্ঘন করেন আর যারা অস্বীকার করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, তবে আবা ছাড়া। সাহাবী বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? আবা কি? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে লোকটা আমাকে অনুসরণ করে সেই লোকটা জান্নাতে যাবে আমার সাথে, আর যে লোকটা আমার অবাধ্য সেই আবা, সে জাহান্নামে যাবে। তার মানে এখান থেকে প্রমাণ পেলাম, অস্বীকার করা মানে রাসূলের আদর্শকে অস্বীকার করা। এই কথা বলেন না কেন? আপনি এবার নিজের সাথে মিলান আপনার আদর্শকে। এবার আমি জানি আপনার মন খারাপ হবে। যে সূরাটা পড়লাম, সূরার নাম তহা। সূরার নাম কি? এটা নবীজির নাম। পড়া কোরআনে আল্লাহ এরকম নবীর নাম দিয়েছেন 99টা। কয়টা? বিশেষ নাম আছে 7টা। কয়টা? তার ভেতরে তহা একটা। আল্লাহ ডাক দিয়েছেন তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মোহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? 7টা। বলেন বলেন। আরো আনুষঙ্গিক নাম আপনি পাবেন। ওই যে সূরা আহজাবের 44, 45, 46 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন ওখানে 5টা নামে নবীকে ডাক দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর নাম আমরা প্রথম পেয়েছি তহা। কি পেয়েছি? আরো জোরে বলেন। এই নামে আল্লাহ তার নবীকে ডাক দিয়েছেন, সেই সূরা থেকেই পড়লাম। তাহলে বিশ্ব নবী বাদ দিয়ে যারা অন্য গ্রহণ করেছেন, আপনি অস্বীকারী। আমার কথা বোঝা গেছে? সুতরাং এখনই আপনাকে পাল্টাতে হবে, এক্ষুনি। কারণ আমি আমার জেলার লোক যে জাহান্নামে যেতে দিতে চাই না। আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের এই চোখে লাগিয়ে, সূরা হাদীদ 28 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। এই যে ওয়া আমিনু বিরাসূলিহি আয়াতের ব্যাখ্যা যত মুফাসসির আছে সবাই একমত যে রাসূলের আনুগত্য করা, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে মানা যাবে না। সুতরাং এই বাংলাদেশে যারা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। এই শক্ত কথাগুলো বলা হয়তো এই কারণে জেলে রেখেছিল। আমি যদি এই কথা বলতাম, এই আয়াত গোপন করে যে যার ভালো লাগে যা তাই করেন, কিয়ামতে আমি আসি, অসুবিধা নেই। কি কথা বলেন না কেন? আমার জেলে না, সরকারি চাকরি দিয়ে দিত। আমারে ধরার পরের দিনই ওরা বলেছিল, যা যা বলতে বলছি এইগুলো শুধু ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেবে। দরকার নেই, ওই শয়তানি সেক্রেটারি আমার কোনো দরকার নেই। ওই সময় এমনিতেই আমি আকিস গ্রুপে ছিলাম, আমি তো লালে লাল। ওই সময় আমার গাড়ি দিয়েছিল দেখি না, কোটি টাকার উপরে বেতন দিত ওরা, লক্ষ লক্ষ টাকা। যা লাগতো আমার পরিবারে সব দিয়ে দিত। এরপরে ওদেরকে যদি বলতাম আমার এখন 20 লাখ টাকা লাগবে, সব চেক লিখে দিত, দিয়ে দিত। জিজ্ঞাসাও করতো না কি হবে। এত ভালোবাসতো মালিক আমারে, নিজে এত বিশ্বাস করতো। আকিজের বড় ছেলের কাছে থাকতাম। এই শয়তানরা এমন একটা ঝামেলায় ফেলে দিল, গাড়িটাও প্রশাসন নিয়ে আদালতে দিয়ে দিল। আর আমার ধরার পরের দিনই আমার বাপরে বলল যে 50টা মামলা দেব, এক্ষুনি 10 লাখ টাকা নিয়ে আসেন। বাবা তো গ্রাম্য মানুষ, ও ভয়তে মনে করছে আমার একটা ছেলে মেরে ফেলবে।
তাড়াতাড়ি করে শেষ বেশ করে টাকা দিয়ে দিয়েছে। শয়তানরা কি কথা ঠিক রেখেছে, টাকাও নিয়েছে, পরের দিন মামলাও দিয়েছে। এই যে কথাটা শক্তভাবে বললাম, এটাকে আমার বানানো কথা, যে আপনার আদর্শ ঠিক নেই আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সূরা হাদীদের 28 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন। যারা তাফসীর পড়তে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন, হয়তো জানার পরেও অনেক আলেম গোপন করে রাখবে, আমি জানি না। আমার তো ঠোঁট কাটা, কে খুশি হবে নারাজ হবে আমার দেখার দরকার নেই। যার আদর্শ ঠিক নেই ও মরে গেলে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে। এবার আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। যান। দ্বিতীয় নম্বরে, তাহলে অস্বীকারী রাসূলের আদর্শকে যারা অস্বীকার করে, বিশ্ব নবীর আনুগত্য যারা করে না, এই মানুষগুলো এরা জাহান্নামে যাবে। আর বাকি যারা রাসূলের আনুগত্য করে চলে, তার রিসালাত মেনে চলে, তার আদর্শ মেনে চলে, এই মানুষগুলো হচ্ছে নবীজির সাথে জান্নাতে থাকবে। দ্বিতীয় নম্বর, জাহান্নামের দরজার নাম পেয়েছি লাজা। কি বললাম? নাম শুনেছেন কোনদিন? এত কঠিন এই দরজাটা, সূরা মাআরিজের 15 নম্বর আয়াতে আছে। এই ভালো করে মিলাবেন। কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ পাক বলেন এই দরজাটা এত কঠিন, নাযাআতাল লিশাওয়া। এই দরজা দিয়ে ঢুকলে আগে চামড়া খসে পড়ে যাবে। কুষ্টিয়াবাসী, পৃথিবীতে এমন কোন ঘরের নাম শুনেছেন যেখানে গেলে চামড়া খসে যায়? না। আমি রিমান্ডে পেয়েছিলাম, হ্যাঁ নখ খসে যায়, ওই যে দেখালাম। চামড়াও খসায়, এই যে হাতের এই তালুর চামড়া আমি অনেককে দেখেছি, ওরা এখান থেকে ব্লেড দিয়ে কেটে দেয়, অথবা ওদের কাছে একটা আলাদা মেশিন আছে, এখানে কেটে দেওয়ার পরে একটু ফাঁকা হয়ে যায়, ওটা একটা প্লাস আছে এক ধরনের, ওইটা টান দেয়, এক টানে হাতের পোড়াটা উঠে যায়, তারপরও টান দেওয়া লাগে। অথচ আল্লাহ নাযাআতাল লিশাওয়া দিয়ে জানিয়েছেন, বান্দারা যদি কেউ লাজায় আসে, ও দরজা দিয়ে ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে ওর পুরা শরীরের চামড়া খসে যাবে। কাদেরকে এই দরজা ডাকবে জানো? আমি তো আয়াতটা পড়ার পরে দেখি বাংলাদেশে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে। তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামে লাজা তাদেরকে ডাকবে, যেই মানুষগুলো দুনিয়াতে সত্যকে সত্য জানার পরে অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যায়। বাংলাদেশে নেই? এক কথা বলছেন না? দুই নম্বরে যারা মাল সম্পদ খালি দিনের পর দিন জমা করতে থাকে, আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চিন্তা নিয়ে চলে। আর আমার মনে হয় এই আয়াতটাও বাংলাদেশের সাথে মিলে গেছে। অধিকাংশ মানুষের ধান্দা এই, বাবা শাহজালাল ডান হাত বাম হাত নেই, আমার টাকা লাগবে। এটাতে কিভাবে আসতেছে সেইটাও দেখে না, শুধু আসতেই হবে। শুধু টাকা কামাই করে শেষ করে দেয় না, দেখবেন এটা সংরক্ষণ করার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করে, কি করে এটা টিকে রাখা যায়। ও ভাইরা, আমি আমার ঈমান থেকে সত্যি কথা বলছি, এই পৃথিবীর জমিনটা আল্লাহ জানিয়েছেন ধোঁকা। এটা জেলে যাওয়ার পরে আমার কাছে আরো স্পষ্ট বেশি হয়েছে। আমি আমার নিজের পূর্বপুরুষ মাত্র 3টা চিনি। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি চিনি না। এই যে ডাবিরা ভিটা আমার বাড়ি, এরপরে আমার আর চিনা নেই, আর আমার জানাও দরকার নেই। মাত্র খুব বেশি হলো 60-61 বছর আগেই এই নমাজ আলীর বাবা মারা গেছে। এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে বলে এই ডাবিরা ভিটার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলেন এখন, এইটার নাম দুনিয়া। আপনার অবৈধ সম্পদ, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, এরা ভোগ করার জন্য 2 পায়ে খাড়া, কিন্তু আপনি যে অবৈধ কামাই করে গেলেন, এর জন্য যে গোনা, একটা গোনা আপনার বউ নেবে না। কথা বলেন।
এই পাগলামি আমি কোন কারণে করতে যাব বলেন? আমি জেলে যাওয়ার পর থেকে ছেড়ে দিয়েছি এই ঝামেলা। আগে যাই হয়তো, এখন আর করি না, কারণ আমার মেয়ে যা করবো কামায় সব খাবে জামায়। ও ছাতা করে আমি করব কি? আমি আর কয় টাকায় খেতে পারবো? এই জন্য এখন থেকে আমি আকিস গ্রুপে এখনো আছি খতিব হিসাবে। বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে যে যা দেয়, আমি নিয়তি করেছি সামনে নবীর একটা ঘর বানাবো, এতিমদেরকে ওখানে লালন পালন হবে, যা কামাই করব। কারণ আমার বাবার এখন যা আছে আমার পরিবারে, আমার শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ, চলার মতো আছে, আমার অসুবিধা নেই। এগুলো সব মনে করছি ব্যয় করবো এই জায়গায়, যেন মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যেতে থাকে। আর আমি বৈধ অবৈধ দিনে বিশাল কামাই করে গেলাম হানিফ সাহেবের মতো, কি হবে আমার? আপনি খোঁজ নিয়ে দেখেন হানিফ সাহেবের যে অবস্থান, বিশেষ করে বাগেরহাট, খুলনা আর সাতক্ষীরা, আমার মনে হয় 3 জেলার পুরো অর্ধেকই ওনার। কত সম্পদ বানিয়েছিল। ওনার এক চাচাতো ভাই না মামাতো ভাই না, নাম ডাকা ভাই, আতা, আপন ভাই না, এটা নাম ডাকা অথবা চাচাতো খালাতো ফুফাতো সমন্দির 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 এরকম হবে। এই লোকের বউ চাকরি করতো প্রাইমারিতে, তার 1000 কোটি টাকার মালিক। বেতন আলাদা মানে আল্লাহর ওলিরা সব দিয়ে যেত। কি করলেন আপনি এগুলো উপায় করে? যদি আপনি বৈধ পথে থাকতে পারতেন, হয়তো এখন কুষ্টিয়াতে থাকতে পারতেন। কথা বলেন না কেন? যা করেছিলেন তো মনে করেছিলেন কিয়ামত পর্যন্ত বাঁচবো আর কিয়ামত পর্যন্ত খাবো। কই 41 সালে টার্গেট, তাও পারলেন না। কথা বলেন না কেন? 41 ঘন্টার যার কোনো গ্যারান্টি নেই, সে টার্গেট দেয় 41 সাল। যেই মহিলা টার্গেট দিয়েছিল, বলেন তো ও 41 সাল পর্যন্ত জীবনে বাঁচবে? ও বাঁচলে মানে খুব বেশি হলো 2-3 বছর, তাও বাঁচবে কিনা আল্লাহ জানে। কারণ এখন যে চিন্তা, ভারত এখন শুনছে রাখবে না, বাইরের দেশে চাপ দিচ্ছে যে এর রাখবেন কোন কোন কারণে। এমনকি ওদের দেশের যারা বিরোধীতে আছে তারা পর্যন্ত সংসদে তুমুল ভাবে ঝগড়া যে কেন রাখবেন এই মহিলাকে। 257টা দেশ যারা আশ্রয় দেয়নি, আপনি কোন কারণে দেশে রাখবেন বলেন? ও মোদি জবাব দিতে পারছে না। ওদিকে ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন জানুয়ারি মাসের 20 তারিখে শপথ নিয়েছে। ও নেওয়ার পরেই জানিয়েছে ভারতের 16 লাখ ভারতীয় আমেরিকায় আছে, সব আমি ফেরত পাঠাবো। একটা একটা করে ফেরত পাঠাচ্ছে। দাদার এখন ধুতি খুলে যাবে। আমাদেরকে ভয় দেখায় আমরা নাকি না খেয়ে মারবো। আমাদের সামনে মাস আসতেছে রমজান, বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। যাই কথা বলে না কেন? আমাদের ভয় দেখাতে যে এখন নিজেরাই বিপাকে পড়ে গেছে। ওদের আলু, ওদের পেঁয়াজ সব নষ্ট হচ্ছে। এখন হাত পা চেপে ধরছে, না আসো 10% ডিসকাউন্ট তোমাদের চিকিৎসায়, হোটেল মোটেল সব। বিশ্বে 257টা দেশে মাইক্রোসফট, এরা খ্রিস্টানরা চালায়। এরা রিপোর্ট দিয়েছে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ভারত। সুতরাং বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেয় ওরা। এই কথা বলেন না কেন? এই জন্য আহ্বান জানাচ্ছি, এই 2 দিন ধরে যেটা চলছে, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না ভাই। ওনারা বসে বসে ওখান থেকে উস্কানি দেবে আর আপনি পা দেবেন, পেছনে এমন ভাবে লাল করবে না। এই যে ডেভিল হান্ট চলছে, যেই কয়টা ধরেছে ওদের পেছনে তাকাতে পারবেন না, এমন লাল। আর্মির মায় তো খাননি, কাপড় তুলে মারে। ওই যে গোপালগঞ্জে একবার উস্কানিতে পা দিয়া পা চলে আসেন, এমন পিটানো পিটিয়েছে, পেছনে বাদরের মতো লাল হয়ে গেছে। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসবে কি করে? বসার কায়দা রাখে নাই। আপনাদেরকে একটা কথা বলা যাবে না, আপনি বসেন। আজ কয়দিন ধরে সিলেটের জৈন্তাপুরে, এই 4-5 দিন হয়ে গেল, যেই দিন 32 নম্বর ভেঙেছে ওই দিনের পরেই
5 তারিখের পরে 6 তারিখে সিলেট জনতাপুরে আমাদের মতো কিছু নামধারী আলেম নামে জালেম, তাদেরকে ওই বাতিলরা 3 কোটি টাকা দিয়েছে, দিয়ে বলেছে বাংলাদেশে তোমরা এই কথা ছড়াবা, জামাত ইসলামের আকীদা ঠিক নেই, এরা দাড়ি রাখে না, এরা টুপি মাথায় দেয় না, এরা খালেদার সাথে ছিল, এদের দ্বারা ইসলাম কায়েম হবে না। সুতরাং এই দেশে ইসলামপন্থীরা যখন এক হয়ে যাচ্ছে, 3 কোটি টাকা দিয়ে ওদেরকে পথে নামিয়েছে যেন এদের ভেতর ফাটল ধরে। একটাকে পুলিশে ধরেছে, এমন পিটানো পিটিয়েছে, বলছে আমার পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। বলে বল, 3 কোটি টাকা জীবনে চোখে দেখিনি, পেয়েছি, এটা হালাল করা লাগবে না। এই কারণে এখন আমরা এগুলো ছড়াই। এই জন্য ইসলামপন্থী যারা আমরা মুসলিম আছে, আলেম ওলামা আছে, যে দল করেন ভাই, আপনার দল আপনার কাছে রাখেন। এই দেশে সব ইসলামপন্থীরা এখন চেষ্টা চালাচ্ছে আমরা নির্বাচনে ইসলামের একটা বাক্স দেব। হ্যাঁ, কথা বলেন না কেন? 54 বছর তো অনেক কিছুই দেখেছি, শান্তি পাইনি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে চাই না আমরা। কারা কারা চান দেখতে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জেলখানার 3 বছরে আমার এই দোয়াটা তাহাজ্জুদে প্রতিদিন ছিল, আল্লাহ বের যদি করতো, জীবনে কিচ্ছু চাই না, চর্ম চোখে শুধু দেখতে চাই 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। যেহেতু আমি বিশ্বাস করি ওই সময় আমি অসুস্থ ছিলাম, ওই সময় আমি মজলুম ছিলাম, আর নবীজি জানিয়েছে মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। সুতরাং আমি বিশ্বাস করি আমার দোয়া কবুল হবে। আমি চর্ম চোখে দেখতে পারবো যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে, আর সেই অবস্থার সামনে কিন্তু প্রায় চলে এসেছে। এই কথা বলেন না কেন? আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 12 জন মানুষ বলতো যে আমরা কোরআনের বিধান চাই। এখন এই যে জানুয়ারি মাসে জরিপ বের হচ্ছে, 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে আমরা কোরআনের বিধান চাই। গত পরশু দিনের রিপোর্ট, এই বাংলাদেশে এখন 100 জনের 66 জন চাচ্ছে আমরা কোরআনের বিধান চাই। হিন্দু পর্যন্ত 15 থেকে 58 থেকে 66 বাড়ছে না কমছে? আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা কোরআনের বিধান চাই। কারণ বাপ দাদার আইন দিয়ে বহু কিছু দেখেছি, কিচ্ছু হয়। চোর চুরি করলে আমরা দেই ছেলে, ও চুরি করতে যে হয় ডাকাত, ডাকাত দেবেন খুনি হয়। আমি যেখানে ছিলাম তার নিচতলায় একজনকে ধরে জেলে দিয়েছে, বাড়ি ওর গাজীপুরে, ওরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে জেলে। ও শয়তান ওর ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে কি গো, তুই গাঁজার গাছ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে হাজতে ছিলাম, যখন মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে, ওই সময় আমার এক বন্ধু গাঁজার কিছু বীজ দিয়েছে, ওই বীজ আমি মুখের এই জায়গায় করে নিয়ে এসেছি, এসে এই যে এখানে টবে লাগিয়েছি আজ 2 মাস আগে। আমার গাছগুলো দেখেন কি সুন্দর। বলছে গাঁজা খাওয়ার জন্য তোরে পুলিশ দিল জেলে, আর তুই গাঁজার গাছ লাগিলি ভেতরে, তোরে দেব কোথা? এই দেশে এই মানুষের তৈরি করা আইন দিয়ে গাঁজাখোর হবে ডালখোর। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি চুরি করে যাবেন, আপনাকে ডাকাতি শিখাবে, কারণ ওখানে বহু ডাকাত পড়ে আছে। ওখানে মুকিম গাজী আছে, সুইডেন আসলাম আছে, ডেঞ্জার রাসু আছে, ভয়ঙ্কর তাজ আছে। এই যে নামগুলো বললাম, এই নাম শুনলে, আপনি তো নাম শুনছেন, দেখলে মনে হয় যে পানি খাবো পানি খাবো। আমি সুইডেন আসলামকে দেখেছিলাম, আল্লাহ মানুষ এত ভয়ঙ্কর হয়, ওরে বাবা। ও নাকি শুনতাম যে বাংলাদেশে মার্ডার করে সুইডেনে চলে যায়, ওখানে মার্ডার করে বাংলাদেশে চলে আসে। ওর নামই হয়ে গেছে কি, ওর জীবনী নিয়ে একটা সিনেমা বানিয়েছে চলচ্চিত্র জগৎ, মান্নারে দিয়ে। আসলাম ভাই
নাম শোনেননি? মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে। উনি একদিন আমার কাছে এসে বলছে, আমির হামজাকে, এই তো আমি। চিন্তা করলাম যে বিকাল 4টার পরে সবাইকে তালা লাগিয়ে দেয়, এই লোকটা কে? এসে আমারে বলছে একটা মাসলা জিজ্ঞাসা করব। হুজুর বলেন তো। আমি বলছি আপনি কে? আপনাকে তো আমি দেখিনি। আর সবাই এখন তালা লাগানো 4টার পরে, আর আপনি রাত 9টার পরে এসেছেন কি আপনি? আমি তো আর জানি না যে ওটা সুইডেন আসলাম। আমারে বলছে মাসলা জিজ্ঞাসা করবো, বলেন। আমি তো আর নামাজ কালাম বিশ্বাস করি না, পড়িও না। আমার বউটা আবার নামাজ পড়ে, অথচ 27 বছর জেল খাটতেছে। ও ভেতরে থেকে রামরাজত্ব চালু করেছে, জেল খাটে, ফাঁসির কন্ডেম ছেলে বসে, আর বাইরে তার প্রতি মাসে মাসে 2 থেকে 2.5 কোটি টাকা উপায় হয়, সব আল্লাহ দিয়ে দেয়। ওর ডান হাত বাম হাত বিভিন্ন হাত করা আছে বিভিন্ন জায়গায়। বললাম কি মাসলা বলেন? যে আমার বউ নামাজ পড়ে এই সেই সূরা দিয়ে। বললাম আপনি খোঁজ পেলেন কি করে? বলছে আমি মাল চালাই। ও, আমরা বছরের পর বছর মাল পাই না, আর আপনি মাল চালান? কি আপনি কি? পরে বলছে আমি সুইডেন আসলাম। আমি বলছি ও স্যার বলেন বলেন। আপনারে দেখার জন্য আমি কত আশা করেছিলাম যে আপনার নাম শুনি আমি দেখবো, আর সরাসরি চলে এসেছেন। ওই দিন দেখলাম আল্লাহ, ওরে দেখলে যে এসে 2 গ্লাস পানি খাবে, যেই রকম হয়েছে লম্বা সেই রকম ভয়ঙ্কর। এই মানুষগুলো ওখানে আছে, আপনি মূল্য চুরি করে যাবেন, ওরা বলবে আরে বেটা চুরি করে মানুষ ধরা পড়ে, আমার কাছে থাক, মানুষ কি করে জবাই করা লাগে তোরে শেখাবো। এই জন্য এই দেশে আইন দিয়ে হবে না। এদেশের আইনগুলো চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এই কথা বলেন না কেন? এইটা লাগবে। চুরির একটা আইন এই দেশে যদি পাশ হয়ে যায়, জীবনে চুরির নামই মুখে আনবে না। সেই ক্ষমতা কোরআনের নেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে শুধু মাল সম্পদ জমা করা না, শুধু জমা করা জমা করা জমা করে আপনি খালি চিন্তা ভাবনা করেন কি করে এটা সংরক্ষণ করা যায়। এদিকে যে নিজের হায়াত শেষ হয়ে যাচ্ছে, খেয়াল আছে আপনার? 3 নম্বরে দরজার নাম পড়েছি আমি তাফসিরে, তার নাম হচ্ছে হুতমা। নাম কি? এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনোই না, লায়ুম বাজান্না ফিল হুতমা, তোর আমি হুতমায় দেব। আমাদের কামাল হুতমা, নবী আপনি জানেন হুতমা কি? নারুল্লাহিল মুকদা, এটা সরাসরি আল্লাহর জ্বালানো আগুন। কার? আল্লাহ নিজে জ্বালিয়েছে, পুরাটাই আগুন। কাদেরকে দেব জানো এই জায়গায়? আমার মনে হয় এই আয়াতটা পড়লে আপনি দেখবেন এই কুষ্টিয়াতে আরো বেশি পাবেন। যারা সামনে পেছনে মানুষের গীবত করে, এটা নেই দেশে। কারো ভেতরে কোনো দোষ যদি থাকে, ওই দোষের কথা মানুষের কাছে বলে বেড়াবেন, ওইটা হবে গীবত। আর যদি ওই দোষ তার ভেতরে না থাকে, বানিয়ে বানিয়ে তার উপরে চাপিয়ে দেন, ওইটা হবে তহমত। প্রশ্ন আসতে পারে, হানিফ সাহেবের নাম ধরে আপনি যে বললেন, ওনার ভেতরে ওই দোষটা থাকলেও আপনি বললেন, এটা তো গীবত হয়ে গেল নাকি? গীবত হয়নি? 4টা কথা মনে রাখবেন। এই 4টা জায়গায় যদি কেউ নাম ধরেও কথা বলে, তার গীবত হবে না। 1 নম্বরে কোন জালেমের ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরা যায় আছে। এই 15.5 বছর যারা দায়িত্বে ছিল, যারা তারা যে জালেম, ওয়াজ করে লাগবে? কথা বলেন না কেন? আমি তো নিজেই ভিকটিম, এই জন্যই বলছি। ওনার আমরা অভিভাবক মনে করতাম কুষ্টিয়ায় পুরা এলাকার জন্য, অথচ কি করেছে? এত রাগ ওনার উপরে মানুষের, ওনার বাড়িটা পর্যন্ত 2বার করে আরেকবার ভেঙেছে। ওনার চাইতে বড় নেতা বাংলাদেশে আমি তো দেখেছি, ওনার চাইতেও বড় বড় নাম করা নেতা, আরো পুরাতন নেতা, কই তাদের বাড়ি ঘর তো এখনো ভেঙেছে, কিন্তু এত রাগ নিয়ে ভাঙেনি। একবার ভেঙেছিল 5 তারিখে বিকালে, আবার এই 5 তারিখে ভেঙেছে। এই কথা বলেছে না কেন?
এই জন্য জালেমের নাম ধরে জনগণকে সতর্ক করার জন্য, সামনে যেন তার জুলুম থেকে বেঁচে থাকা যায়, তার নাম ধরা যায়। 2 নম্বরে, যে সন্তান সমর্থ আছে, টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, অর্থ সম্পদ আছে, এরপরও সে মা বাবার খোঁজ নেয় না, তার মা বাবার পেছনে খরচ করে না, এইরকম সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায়। আমি কথা বোঝাতে পারছি? এই জন্য আমি কয়েকজনের নাম ধরলাম সতর্ক করার জন্য, এটা গেবত হবে না। আমরা যারা আন্দাজে মানুষের গেবত করি বসে বসে এক জায়গায়, আপনি কিন্তু মরা ভাইয়ের গোশত খাচ্ছেন। চার দোকানগুলোতে এগুলো বেশি হয়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো মাল জমা করে, কি জমা করে আর বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে মাল আমার কাছে স্থায়ীভাবে থাকবে। এখন মাল কি? মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল, নাকি যেটা যে কিছুদিন আগে চলে গেল কামাল, লোটাস কামাল? আবুল মালও না, লোটাস কামালও না, মাল মানে না। এই পৃথিবীতে তাফসিরে আমি পড়েছি মাল শব্দের ব্যাখ্যা 4টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে, পৃথিবীতে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সব কিছু মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। তাহলে আল্লাহওয়ালা মেয়ে মানুষ এটা সম্পদ, মাল। কথা বলেন না কেন? মেয়েরা যারা এসেছেন, আপনি যদি আল্লাহওয়ালা মেয়ে মানুষ হতে চান, মাস্ট বি আপনাকে 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য কথাবার্তা বলবেন, যেভাবেই হোক স্বামীকে খুশি করাই লাগবে। 2 নম্বরে, স্বামী যখন বাইরে যাবে তখন আপনার ইজ্জত, আপনার স্বামীর সম্মান এবং সন্তান আর সম্পদ হেফাজত করবেন। 3 নম্বরে, স্বামী যখন বাইরে কাজ করবে দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, আপনি পেছন দিক থেকে খাদিজার মতো সাহায্য করবেন, উৎসাহ দেবেন দরকার হয়। 4 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে, জীবন চলে গেলেও ওইটা আপনাকে মানা লাগবে। আমি স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, আল্লাহর কসম করার আমি মাথায় হাতে নিয়ে বলতে পারবো, প্রত্যেক স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। এই আমরা স্বামী এটা চাই না? কোন কোন স্বামী এটা চান? হাত তোলেন তো। বিয়ে না করে হাত তুলেছেন, তোলেন। বিয়ে তো করবেন একদিন ইনশাল্লাহ, তোলেন। এই ক্যামেরা কোথায় আছে? ওইদিকে মারো, মহিলারা দেখতে পাক যে কার স্বামী হাত তুলেছে। মারেন ওইদিকে। আলহামদুলিল্লাহ, হাত নাড়া দিয়ে দেন। ঠিক আছে। সম্মানিত মা বোনেরা, দেখেন, আপনারা কুষ্টিয়া জেলার বউ হয়ে এসেছেন, আপনাদের ভাগ্য ভালো। কে কথা বলে না কেন? আমরা জানি কুষ্টিয়া জেলায় বিভিন্ন জেলা থেকে যে মেয়েগুলো এসেছে, আমরা কুষ্টিয়ার স্বামীরা এক বাক্যে হাত তুলেছি যে আমাদের মা বাবা বিয়ের পরে আমাদের সাথে থাকবে। 100টা মহিলার 98টা বউ এটা চাই না। কথা বলেন। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, জান্নাত পেয়ে বসে